সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের সাথে জিওমেট্রির কোণ সম্পর্কিত অনেকগুলো ক্লাস আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না কেমন হয়েছে আপনাদের। আশা করি ভালোই হওয়ার কথা, কারণ ভাই আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। আজকে আমরা বোর্ডে একটি চিত্র লিখে রাখছি, যে চিত্রটা রিটেন পরীক্ষায় আসতে পারে বা রিটেন পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক, একটি জিওমেট্রির প্রমাণ। এই ধরনের প্রমাণগুলো বিসিএস রিটেন পরীক্ষায় আসে। তো আমি আপনাদের সাথে এই প্রমাণটা বিসিএস রিটেন পরীক্ষায় আসছে বা আসবে এরকম কিছু না, জাস্ট কিউরিসিটি থেকেই আপনাদের সাথে এটা শেয়ার করা। তবে এরকম চিত্র সম্বলিত বা এরকম তথ্য সম্বলিত বিসিএস রিটেন পরীক্ষায় যে জ্যামিতিক প্রমাণগুলো আসে সেগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত আমি শেয়ার করব আশা করি। পাশাপাশি আমি জব প্রিলিমিনারির জন্য কিন্তু অনেকগুলো ক্লাস দিচ্ছি বা দিব, আশা করি আপনারা সেগুলো ফলো করবেন। তাহলে আমরা এই বিসিএস রিটেনের জন্য যে জ্যামিতিগুলো আসে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে একটি প্রমাণ, শুধু এটা এমনিতেই প্রমাণ করার জন্য চেষ্টা করতেছি। লক্ষ্য করেন, এটি একটি ক্রিটিক্যাল অঙ্ক, যে কারণে শেয়ার করা খুবই ক্রিটিক্যাল। লক্ষ্য করেন, এখানে বলা আছে চিত্রে এবিইএফ একটি সামান্তরিক। এই সামান্তরিকটির ক্ষেত্রফল দেওয়া আছে 15 বর্গ একক। আবার পাশাপাশি বিসিএফডি এটিও আরেকটি সামান্তরিক। এই সামান্তরিকের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 23 বর্গ একক। হলে বলছে এবিসি, ওই যে লাল যে ত্রিভুজটা আছে, লাল কালির যে ত্রিভুজটা, সেই এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। যেহেতু এটা রিটেন প্রশ্নে আসার মতো বা এটা ক্রিটিক্যাল প্রশ্ন, এটা বিস্তারিত করতে হবে রিটেন। এটা প্রিলিমিনারির মতো শর্টকাট করলে হবে না বা শর্টকাট নাই, ঠিক আছে? তা আমরা এটা রিটেন অংশটুকু করতে চাই। লক্ষ্য করেন, তাহলে চিত্রে কী দেওয়া আছে? চিত্রে দেওয়া আছে এবিইএফ একটি সামান্তরিক। সামান্তরিক এর ক্ষেত্রফল কত দেওয়া আছে? 15 বর্গ একক। এবং আরেকটি সামান্তরিক দেওয়া আছে বিসিএফডি। সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে 23 বর্গ একক, 23 বর্গ একক, 23 বর্গ স্কোয়ার ইউনিট একক দেওয়া আছে। বলছে এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। যেহেতু এটি থিওরিমূলক প্রমাণ, সুতরাং এখানে কিছু অঙ্কন আছে। তাহলে অঙ্কনটা কি হবে? অঙ্কন হবে বি ও এফ বা এফ ও বি হতে, এফ হতে ডিইর উপর এফজি এবং বি হতে এসি এর উপর বিজি লম্ব অঙ্কন করি, বিএইচ লম্ব অঙ্কন করি। অঙ্কন করলাম আমরা কি অঙ্কন করলাম? এফ ও বি হতে যথাক্রমে ডিই ও এসি এর উপর এফজি ও বিএইচ লম্ব অঙ্কন করি। সুতরাং এই লম্বটা দুটো লম্ব অঙ্কন করাতে বিএইচএফজি একটি আয়তক্ষেত্র। যেহেতু এটি একটি আয়তক্ষেত্র, সুতরাং আমরা বলতে পারি এফজি আর এইচবি সমান, কারণ আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর কী হবে? সমান। লক্ষ্য করেন, ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বকে ত্রিভুজের উচ্চতা বলে। তাহলে এবিসি একটা ত্রিভুজ, এর শীর্ষবিন্দু বি থেকে এসি এর উপর বিএইচ লম্ব, তার মানে বিএসটাই হবে এবিসি ত্রিভুজের উচ্চতা। আবার যেহেতু বিএইচ আর জিএফ সমান, তার মানে এই এবিসি ত্রিভুজের উচ্চতা কিন্তু আমরা কি বলতে পারি? এফজি। অনুরূপভাবে এই এফজিটা কিন্তু
ডিইএফ ত্রিভুজেরও কিন্তু উচ্চতা। তাহলে আমরা লক্ষ্য করেন এই যে ABEF একটি সামান্তরিক ছিল, এই সামান্তরিকের শীর্ষ এফ থেকে বিপরীত বাহুর বিপরীত বাহুর বর্ধিতাংশের উপর FG লম্ব অঙ্কন করছি। তার মানে এই FGটা কিন্তু এই সামান্তরিকেরও কি উচ্চতা। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি FG ইকুয়াল HB ত্রিভুজ ত্রিভুজ কত DE কত আসবে DEF এবং ABEF সামান্তরিকের উচ্চতা। ক্লিয়ার আপনাদের বিষয়টা? এবার লক্ষ্য করেন, তাহলে আমরা তো বের করব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান আমরা জানি আমরা হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি মনে করলাম আমরা কি AC, আর উচ্চতা মনে করলাম আমরা কত আছে FG অথবা BH, যেটাই মনে করেন FG বা BH। FG আর BH যেহেতু সমান, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, আমরা এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এবার আসেন, তাহলে আমাদের যে সামান্তরিক দুইটা দেওয়া ছিল, কি সামান্তরিক দেওয়া ছিল ABEF সামান্তরিকের ক্ষেত্রফল এর সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া ছিল 15 বর্গ একক। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল সমান জানি ভূমি পূরণ উচ্চতা। তাহলে এই সামান্তরিকটার ভূমি আর উচ্চতা, ভূমি যদি আপনি সামান্তরিকের যে কোনো একটা বাহুকে নিতে পারেন, তাহলে আমরা সামান্তরিকের এই বাহুটাকে তার ভূমি মনে করলাম। কত ভূমি হলো কি AF ইন্টু, তাহলে উচ্চতাটা কি হবে, এই সমান্তরাল দুটি বাহুর যে মধ্যবর্তী দূরত্ব সেটাই হবে তার উচ্চতা। তাহলে FGটাই হবে তার কি উচ্চতা। ইকুয়াল কত দেওয়া আছে 15, এইটা আমরা 2 নং সমীকরণ দিলাম। আরেকটা সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে BCFD সামান্তরিকের ক্ষেত্রফল FD সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে 23 বর্গ একক। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা এই যে BCFD এই সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি পূরণ উচ্চতা। তাহলে সামান্তরিকের ভূমি মনে করলাম কি FC, আর উচ্চতা কত আছে BH কিন্তু আবার কি আছে FGর সমান। তাহলে আমরা বলতে পারি FC ইন্টু FG ইকুয়াল কত দেওয়া আছে 23। এইটা আমরা 3 নং সমীকরণ দিলাম। লক্ষ্য করেন, আমরা একটু উপরে মুছলাম। এখন লক্ষ্য করেন, আমাদের টার্গেট হলো ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। এবার লক্ষ্য করেন, আমরা এই 2 নং আর 3 নং যোগ করব। 2 যোগ 3, 2 নং আর 3 নং যদি যোগ করি, লক্ষ্য করেন এই 2 নং আর 3 নং যোগ করলে হবে AF ইন্টু FG প্লাস FC ইন্টু কত আছে FG ইকুয়াল 15 আর 23 যোগ করলে হবে 38। এখান থেকে আমরা FG কমন নেওয়া যায়, তো থাকবে AF প্লাস কত থাকবে FC ইন্টু FG ইকুয়াল কত আছে 38। তাহলে এই AF আর FC সমান লিখতে পারি আমরা AC ইন্টু কত আছে FG ইকুয়াল কত আছে 38। লক্ষ্য করেন, এখানে আমাদের 1 নঙ্গে দেওয়া ছিল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু AC ইন্টু FG। আমরা AC ইন্টু FGর মান কিন্তু পেয়ে গেছি 38। এবার এই জায়গায় 1 নঙ্গে যদি আমরা AC ইন্টু FGর মানটা 38 বসায় দিই, তাইলে কিন্তু আমাদের ত্রিভুজ ABCটির ক্ষেত্রফল পাই যাবে। তাহলে আমরা লিখব 1 নং হতে পাই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু AC ইন্টু কত ছিল হাফ ইন্টু AC ইন্টু FG।
তাহলে হাফ ইন্টু এসি ইন্টু এফজির মান এখান থেকে আমরা পাইছি কত 38 ইকুয়াল 38 দ্বারা 2কে ভাগ করলে কত আসবে 19। আমি কাটার জন্য বোঝানোর জন্য কাটলাম, না কাটলেও চলবে। বর্গ কত আসবে একক। এটাই কিন্তু আমাদের কি আনসার, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 19 বর্গ একক। তো আজকে আমরা এই একটা অঙ্কই আপনাদের সাথে শেয়ার করলাম। এইরকম অঙ্ক আমরা বিসিএস রিটেনে যেগুলো আসছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। জিওমেট্রির, শুধু জিওমেট্রি না, আমি বিসিএস রিটেনের সবগুলা টপিক্সের অর্থাৎ ম্যাথমেটিক্সের যত টপিক্স আছে সবগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যারা বিসিএসের প্রিপারেশান নিচ্ছেন বা বিসিএস প্রত্যাশী যারা, আমি আশা করি আমার সাথেই থাকবেন আপনারা, তাইলে আমি আপনাদের সাথে এরকম অঙ্কগুলো শেয়ার করতে পারবো। ঠিক আছে, তাহলে বিসিএস প্রত্যাশী ভাইদেরকে আবারও স্বাগতম এবং ধন্যবাদ আমার ক্লাসটা দেখার জন্য। দেখবেন অবশ্যই এবং পরবর্তী ক্লাসগুলো আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ এবং ক্লাসগুলো ফলো করবেন।